হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার ডেইলি ব্লগের ভিডিও দেখে আমার কিছু আপু আমাকে বারবার ওটস নিয়ে অনেক রকম প্রশ্ন করেছেন। তাই আর কি আমি আপুদের জন্য দেখিয়ে দিচ্ছি যে আমি সবসময় খাবারের জন্য এই ওটসটা ইউজ করে থাকি। এই ওটসটা খুবই ভালো আর এটার ব্র্যান্ডটাও খুব ভালো। সেই সাথে এই ওটসের মধ্যে হাই ইন ফাইবার, প্রোটিন, বেটা গ্লুকান থাকে। যাদের শরীরে হাই কোলেস্টেরল প্রবলেম আছে তারা চাইলে এই ওটসটাকে প্রতিদিন খেতে পারেন। এতে করে আপনাদের কোলেস্টেরল মেনটেনে চলে আসবে। প্রতিদিনের খাবারের তালিকায় ওটস রাখলে সেটা আপনাকে এনার্জি দিবে আর সেই সাথে গ্রোথ এবং ডেভেলপমেন্টও অনেক বেশি হেল্প করে। যেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার একদমই রান্না করতে ইচ্ছে করে না, সেদিন আমি ওটসটাকে ঝটপট তৈরি করে নিই। ওটস আমি বাচ্চাদেরকে দ্রুত খাবার পরিবেশন করতে পারি। ভাত, রুটি বানাতে সময় লেগে যায়। কিন্তু ওটস কলা অথবা খেজুর অথবা মধু, দুধ, অন্যান্য ফল দিয়েও বাচ্চাদেরকে দিলে সহজেই তারা খেয়ে নেয়। আমার কিচেনে আপনারা যত রকমের কাঁচের জার দেখবেন তার বেশিরভাগ জারই কিন্তু আমার মধুর জার। আর এই মধুগুলো আমি আগে কিনতাম লার্জ ফার্মা অথবা স্বপ্ন বা ডিএসএস যে শপটা আছে সেখান থেকে। কিছুদিন আগে আমি ঢাকা শপ বিডি পেজ থেকে এই মধুর জারটা অর্ডার করেছি। আর এটাকে আমি ব্যবহার করতে করতে অলরেডি অর্ধেকও করে ফেলেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মধু দিয়ে চিয়া সিডের পানি খাওয়া আমাদের পরিবারের সবারই একদম অভ্যাস হয়ে গেছে। এটা শরীরের জন্য খুবই উপকারী। উইকেন্ডের দিনগুলোতে আয়ন আনিশা যখনই বাহিরে বের হয় তখনই তারা কেএফসি চিকেন ফ্রাই খাবেই খাবে। তো আজকে উইকেন্ডে আমাদের বাসায় কিছু জিনিস আসবে সেই জন্য আমরা বাহিরে বের হইনি। আমি তো আগেই জানতাম যে এই উইকেন্ড আমরা বের হব না, সেই জন্য গতকাল রাতেই আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর সেগুলোকে এখন ক্রিস্পি আকারে ভেজে নিব। আমার কাছে এইভাবে চিকেন ফ্রাই খেতে খুবই মজা লাগে আর আয়ান আনিশাও খুবই পছন্দ করে। এইভাবে চিকেন ফ্রাই ঘরে তৈরি করলে সেটা বাইরের চিকেন ফ্রাইয়ের চেয়েও খুবই মজার হয়। মাঝে মাঝে আমি যখন এই রান্নাগুলো করি আমার নিজের কাছে অবাক লাগে। আমি যখন প্রথম সংসার শুরু করি তখন কিন্তু আমি রান্না তেমন পারতামই না, কিন্তু আস্তে আস্তে আমি এখন অনেক কিছুই পারি। আর সত্যি বলতে বাচ্চাদের জন্য তৈরি করতে গিয়ে আমার আরও অনেক নতুন কিছু নিয়ে অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং অনেক সময় আমি আপনাদের সাথে সেই ছোট ছোট ভিডিও শেয়ার করে থাকি। সময়ের সাথে সত্যি আস্তে আস্তে সব কিছুই পরিবর্তন হয়। যখন নিজের ভিডিও নিজে দেখে অনেক নিজেই অবাক হই যে আমি এত কিছু রান্না করতে পারি। নিজের এই ছোট পরিবর্তন সত্যি নিজের কাছেও খুব ভালো লাগে দেখতে। আয়নের বাবা একজন গ্যাজেট ফ্রিক পারসন। সে আর কি আমাদের টিভিটা, আগে যে টিভিটা ছিল ওটা ছিল 42 ইঞ্চির। তো সেই টিভিটাকে এক্সচেঞ্জ করে এখন এই টিভিটা কিনেছে। এটা হচ্ছে স্যামসাংয়ের 163 সেন্টিমিটারের 65 ইঞ্চেস 4K আলট্রা এইচডি স্মার্ট নিও QLED টিভি। আয়নের বাবার পছন্দ মতো এই টিভিটাকে চেঞ্জ করে নিয়েছে। স্যামসাংয়ের এই টিভিটার ফিচার্সগুলো খুবই দারুণ। আর এই টিভিটা এতটা স্বচ্ছ, প্রত্যেকটা ভিডিও দেখতে আমাদের কাছে খুব ভালো লাগছিল। যে লোকেরা এসেছে তারা টিভিটাকে সেট করে দিচ্ছে আর আমি সেই সুযোগে ভিডিওটা করে নিয়েছি। এখন আয়নের বাবা টিভির উপরে যে কাগজটা আছে সেটা খুলে ফেলছে আর এটা খোলার পর ছবির যে দৃশ্যগুলো ছিল আমার কাছে মনে হচ্ছিল ভিডিওর দৃশ্যগুলো আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। আমার কাছে এই সিনটা খুবই 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 ভালো লেগেছে, তাই আর কি আমি ভিডিও করে রেখেছি। আর এতটাই ভালো লেগেছে যে এই ভিডিওটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আয়নের বাবা তার পছন্দের টিভিটা কিনে নিয়েছে আর তার সাথে সে আমাকে আমার পছন্দের ওয়াশিং মেশিনটাও কিনে দিয়েছে। এই ওয়াশিং মেশিনটা আমি নতুন নিয়েছি। ওয়াশিং মেশিনটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ওয়াশিং মেশিনটা চেঞ্জ করার কারণ হচ্ছে করোনার সময় আমি যে আমার যে আগের ওয়াশিং মেশিনটা ছিল সেটা প্রচুর পরিমাণ ব্যবহার করেছি। আর ব্যবহার করার কারণে দীর্ঘদিন যাওয়ার পর যে কোনো ইলেকট্রনিক জিনিসেই সমস্যা দেখা দেয়। তো আমার পুরাতন ওয়াশিং মেশিনে এখন আর অনেক বেশি ওয়েট নেওয়া যায় না। আমার আগের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা ছিল 8 কেজি ওয়েটের আর এখন যে ওয়াশিং মেশিনটা কিনেছি সেটা হচ্ছে 9 কেজি ওয়েটের। আমার এই মিনি ওভেনটা নিয়ে আমার অনেক আপুরই আমার কাছে অনেক ধরনের প্রশ্ন ছিল। তাদের জন্য বলছি, মূলত এটা হচ্ছে কোনো ওভেন নয়, এটা হচ্ছে একটা টোস্টার। এই টোস্টারটাতে যে শুধুমাত্র পাউরুটি গরম করা যাবে এমন নয়,
এই টোস্টারটাতে আমি যখন ইচ্ছে পরোটা গরম করে থাকি বা ডিম পোচ করে থাকি বা বাহির থেকে যখন কোনো খাবার আনে এবং সেটা ঝটপট গরম করতে হয়, তখন কিন্তু আমি এই ছোট মিনি টোস্টারটা ইউজ করে থাকি। আর এই জন্যই আমি টোস্টারটাকে এইরকম কিনেছি। সাধারণত টোস্টার অন্যরকম হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই টোস্টারটাই বেস্ট হবে এবং এটাকে আমি আমার প্রয়োজন মতো বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আর এটা সাইজে অনেক কিউট, তাই দেখতে খুবই সুন্দর লাগে। আর এই মিনি টোস্টারটার রিভিউ আমি অবশ্যই ভবিষ্যতে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। গাছের পরিচর্যা নিয়ে আমার অনেক আপুরা আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আসলে গাছের পরিচর্যা করাটা খুবই টাফ, কিন্তু আমার কাছে যেহেতু গাছ খুবই পছন্দ আর আমার ঘরে অনেক রকমের গাছ আছে, তেমনি আমি যেটা করি যে প্রতি সপ্তাহে একবার আমি এইভাবে প্রত্যেকটা গাছকে পানিতে ধুয়ে নিই। এতে করে আমার কাছে মনে হয় যে গাছের যে পাতাগুলোতে যে ময়লাগুলো থাকে সেগুলো একদম কেটে যায়, আর সেই সাথে গাছগুলো অনেক বেশি সতেজ দেখায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাছগুলো কি পরিমাণ সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আর আমি তো গাছে পানি দেওয়ার পর গাছগুলো কীভাবে বারান্দায় রেখে দিই, আর এতে করে গাছগুলো সূর্যের পর্যাপ্ত আলোও পায়। আসলে ঘরের যে কোনো কাজই দেখতে যতটাই সুন্দর হোক না কেন, কাজটাকে পরিপূর্ণ করতে গেলে পরিশ্রম করতেই হয়। এই যে আপনারা বিভিন্ন সময় আমার ভিডিওতে এত রকমের গাছ দেখতে পান, এখানে প্রত্যেকটা গাছের পিছনে কিন্তু আমার অনেক পরিশ্রম যায়। কারণ গাছের প্রতি যদি আপনি পরিচর্যা না করেন বা পরিশ্রম না দেন, তাহলে কিন্তু যে কোনো গাছই খুব শীঘ্রই নষ্ট হয়ে যায়। আর আমার বাসায় তো আলহামদুলিল্লাহ অনেক রকমের গাছ আছে। এই তো আমি এক ধাপে অনেকগুলো গাছ একসাথে ধুয়ে নিয়েছি, আর এখন আবার বাসার যে বড় বড় গাছগুলো আছে সেগুলোকে একসাথে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে পানি দিয়ে গাছগুলোকে ধুয়ে নিলে গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত সব কিছুই ভালো করে ধোয়া হয়ে যায়। এখন ওয়াশরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এইভাবেই বেশিরভাগ সময় প্রতি সপ্তাহে গাছগুলোকে একবার হলেও এভাবে পরিষ্কার করে নেই। আর পরিষ্কার করার পর আমি ওয়াশরুমটাকেও ভালো করে ধুয়ে নিয়ে ওয়াইপ দিয়ে ভালো করে শুকনা করে নিই। আর ওয়াশরুমটাকে আমি বেশিরভাগ সময় শুকনোই রাখার চেষ্টা করি। আমি আমাদের ফ্ল্যাটে ওঠার পর এখনো পর্যন্ত আমার চাচারা আমাদের বাসায় আসেনি। তাই আর কি চাচাদেরকে এবার আমাদের বাসায় আসতে বলেছি এবং ছোট্ট করে আয়োজন করেছি। আর সেই আয়োজন করতে করতে আজকে সারাদিনটা চলে গিয়েছে। আর এখন আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চাচারা এখনো আসেনি, তারা আসতেছে। আর আমিও ঘরের বিভিন্ন কর্নারে ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এতদিন পর আমার চাচারা তাদের ফ্যামিলি সহ আমাদের সাথে দেখা করতে এই নতুন ফ্ল্যাটে আসছে। আর তাই আর কি আমরা ছোট আয়োজন করেছি। এখানে আমি রূপচাঁদা মাছটাকে ফ্রাই করে নিয়ে সেটাকে ভালো করে ভুনা করে নিয়েছি। আর এখানে সাদার ঝরঝরে পোলাও তৈরি করেছি। এই পোলাওটা খুবই 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 মজার ছিল। আর এটা রেসিপি পরবর্তীতে আমি কখনো শেয়ার করব। আর এখানে ছিল আমার আম্মুর হাতের, আমার চাচা এবং আমাদের পরিবারের সবারই খুবই পছন্দের গরুর মাংস। আর এখানে ছিল চাইনিজ সবজি করেছিলাম। এই চাইনিজ সবজিটার টেস্ট একদমই অসাধারণ। এই চাইনিজ সবজিটা একদমই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা। এইখানে ছিল মুরগির রোস্ট। এই রোস্টটা খুবই মজার। এটার রেসিপিও পরবর্তীতে আমি কখনো কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো তারপর চাচারা বাসায় আসার পর আমি সবার সাথে কথা বলায় এবং তাদের সাথে অনেক দিন পর দেখা হওয়ার পর আনন্দ উৎসবে মেতেছিলাম, তাই আর কি পরবর্তীতে আর কোনো ভিডিও তৈরি করা হয়নি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।